আর মনে রাখার এত সহজ কৌশল আর কোথাও পাবি না, পরিষ্কার পাতি বাংলা ভাষায় কথা। এই মনে রাখার এত সহজ কৌশল আর কোথায় পাবি, যে কোনো সাবজেক্টের। ভাবলি স্যার বলে দিল আর আমি সেটা শুনে নিলাম, তখনই আমার হয়ে গেল, মানে 3.5 হয়ে গেল না। ওটা একবার বাড়িতে দেখতে হবে অন্তত কোনটার সাথে কোনটার লিঙ্ক আছে, এবং সেই ট্রিকগুলো কার সাথে কার লিঙ্ক আছে, এবং সেটা কীভাবে বুঝবো। যতক্ষণ না নিজের আয়ত্ত করতে না পারবি যে এই ট্রিকটার সঙ্গে কতটা সম্পর্কযুক্ত, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু মনে রাখার বিষয় হবে না। সারা জীবন মনে রাখার বিষয়, সাময়িককালের জন্য মনে রাখা যায়। আর মুখস্থবিদ্যা তো মোটেই না। মুখস্থবিদ্যা মাধ্যমিক পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত টেনে টেনে মনে থাকবে, তারপরে সব শেষ, কিছুই থাকবে। মুখস্থবিদ্যাটা এমন প্রত্যেকেই, তোমাদের আগে যারা রেজাল্ট করে গেছে, যারা মানে টপার হয়েছে, ভালো ভালো রেজাল্ট করেছে, তো তারা কিন্তু ওই যখন ট্রিকটা আমি বলে দিলাম তখন কিন্তু তারা বাড়িতে গিয়ে চেষ্টা করেছে যাতে সেটা একবার দুবার পরে সেটা মনে রাখা যায়। শিশু কল্যাণ থেকে রিমি দাস থেকে শুরু করে বরিশা দ্বাদশে আরও বেশ কয়েকজন মেয়েদের এই শোষণা গার্লসেও এসছে, তারা কিন্তু মনোযোগ দিয়ে পড়েছে এবং সেটা রিপিট করেছে। ছেলেও এসে বেশ কয়েকজন, তারা কিন্তু ভালো রেজাল্ট করে বেরিয়েছে। একটাই কারণ, স্যার বলে দিল, স্যার খুব ভালো বোঝাইতো। ভালো বোঝাইতো সেটা বড় কথা নয়। স্যার আলবার্ট আইনস্টাইন এটা বলেছেন যে টিউশন থেকে বা কোচিং থেকে বেরিয়ে যাওয়ার পর একটা স্টুডেন্ট যেটা মনে রাখতে পারে সেটা হলো সেদিনকারের তার আসল পড়াশোনা। অতএব কিন্তু এই শুধু পড়িয়ে দিলাম, স্যার হাবি পড়ায়, স্যার অমুক পড়ায় বলে দিলাম নিজের মতো করে, সেদিনই স্যার হাবি পড়ায় মন থেকে বলবো। যেদিন থেকে আমি নিজে থেকে উপলব্ধি করতে পারবো যেটা আমি বলতে পারি জানি কারোর সামনে বা কাউকে আমি বোঝাতে পারি, সেদিন আমি উপলব্ধি করবো মনে মনে, বাহ্যিক প্রকাশ করতে হবে না যে স্যারের কাছ থেকে আমি বেটার কিছু পেয়েছি। মুখে বললাম স্যারের কাছ থেকে বেটার কিছু শিখেছি, কিন্তু নিজে কিছু এক্সপ্লেন করতে পারছি না, ব্যক্ত করতে পারছি না, তাহলে কোনো ফেলে নেই। প্রথম অধ্যায় জীবজগৎ, নিয়ন্ত্রণ আর সমন্বয়। প্রথমে যে কোনো অধ্যায় আমরা যখন প্রথমেই সেই অধ্যায়টা নিয়ে দেখবো, তখন আমাদের মনে রাখতে হবে সেই অধ্যায়ের হেডিংটা কী লেখা আছে, এই বিষয় কী বলেছে, প্রথমে বুঝতে হবে। তারপরে যাব তার ভিতরের অপশন। নিয়ন্ত্রণ ও সমন্বয় বলেছে জীবজগতের নিয়ন্ত্রণ মানে যে জীবজগৎ বলতে আমরা বুঝে গেছি উদ্ভিদ এবং প্রাণীকে নিয়েই হচ্ছে জীবজগৎ। পৃথিবীতে 3টে উপাদান, একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় যেমন উপাদান থাকে, তেমন হচ্ছে জীব আর জড়, 2টি উপাদান। জীবের মধ্যে আবার হচ্ছে 2টো উপাদান, একটা হচ্ছে প্রাণী আর একটা উদ্ভিদ। প্রথম অধ্যায়ে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান অথবা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে থাকে, ট্যাকটিক চলন, ট্রফিক চলন, ন্যাস্টিক চলন, এগুলো কাকে বলে, এছাড়াও ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, ফটোট্যাকটিক, এই সমস্ত চলনের সংজ্ঞাগুলো পড়ে থাকে। আমরা সেগুলো কিন্তু বিভিন্ন উপায়ে মনে রাখার চেষ্টা করি এবং সেগুলো মুখস্থ করার চেষ্টা করি। আমাদেরকে মনে রাখতে হবে কয়েকটা ট্রিক পর্যায়ে, কিন্তু আমরা সেগুলো মনে রাখবো। আমি এখানে বিশদ আলোচনা করব না, চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলো ধরে আলোচনা করা সম্ভব নয়, এই জন্য এখানে শর্ট কয়েকটি আলোচনা করব যাতে করে বোঝা যায় যে কোন কোন পদ্ধতিতে আমরা মনে রাখতে পারি সহজে। যেমন ফটোট্রফিক চলন কাকে বলে। ফটো আমরা যে ফটো তুলি, কিভাবে তুলি? ক্যামেরার মাধ্যমে তুলি এবং সেটা ফ্ল্যাশ দিয়ে বা আলো দিয়ে তুলি। আলো ছাড়া কোনো ফটো উঠবে না। ফটো তুলতে গেলে ফ্ল্যাশ বা আলোর প্রয়োজন হয়। তেমন ফটো মানেই বুঝে গেলাম যে আলোর প্রয়োজন হবে। তখনই আমরা মনে রাখবো ফটোট্রফিক চলন বলতে আলোর সাহায্য সেখানে অবশ্যই প্রয়োজনীয়। আর ট্রফিক কথার অর্থ হচ্ছে উদ্দীপকের উৎসের পথ, উদ্দীপকের গতিপথ। ট্রফিকটা কীভাবে মনে রাখবো? যে গতিপথ, ট্রফিক থেকে ট্রাফিক, ট্রাফিক কোথায় থাকে? রাস্তায় বা পথে থাকে। এই জন্য মনে রাখবো ফটো হলো আলো আর ট্রাফিক হলো পথ। তাহলে আলোর উদ্দীপক, এগুলো উদ্দীপক। আলো হোক, জল হোক, রাসায়নিক পদার্থ হোক, এগুলো উদ্দীপক। ফটো মানে আলো আর ট্রাফিক মানে হলো পথ, আলোর পথ, আলো উদ্দীপকের পথ অনুসারে জীবদেহের যে চলন হয় তাকে ফটোট্রপিক চলন বলে। জীবদেহের চলন যখন আলোক উদ্দীপকের উৎসের গতিপথ অনুযায়ী হয় বা অনুসারে হয়, তখন তাকে আমরা ফটোট্রপিক চলন বলছি। হাইড্রোট্রপিক চলন কাকে বলবো আমরা? হাইড্রোট্রপিক চলন এখানেও কিন্তু আমরা মুখস্থ রাখবো না, সহজে ট্রিক অনুযায়ী সারা জীবন মনে রাখার একটা কৌশল অবলম্বন করব। হাইড্রো থেকে হাইড্রোজেন, হাইড্রো থেকে হাইড্রোজেন, আর ট্রপিক মানে হলো উৎসের গতিপথ। তাহলে হাইড্রোজেন কি থেকে আমরা কি জানি? হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল গঠিত হয়। মাটির নিচে আমরা মনে করি অনেক জলের ভাণ্ডার, আসলে জলের ভাণ্ডার নয়, গ্যাসের ভাণ্ডার। লাভা বা ম্যাগমা থেকে যে গ্যাসগুলো নিঃসৃত হয় সেগুলো মাটি ভেদ করে উপরের দিকে উঠতে থাকে এবং একে অপরের সঙ্গে মিশে গিয়ে প্রচুর পরিমাণে জল উৎপন্ন করে একটা মাটির একটা স্তরে।
সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে জল উৎপাদন করে। তাহলে হাইড্রোজেন মানে বুঝে যাব এক কথায় জল। জলের উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে যে চলন হয় তাকে আমরা কি বলছি? হাইড্রোট্রপিক চলন। এটি সারা জীবন মনে রাখার সহজ কৌশল। হাইড্রোট্রপিক থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে আর অক্সিজেন মিলে জল গঠিত হয়, অতএব জলের। আর ট্রপিক কথার হলো ট্রপিক কথার অর্থ হলো উৎসের গতিপথ। আলোক যেমন উৎসের গতিপথ অনুযায়ী ফটোট্রপিক বলেছি, জলের উৎসের গতিপথ অনুযায়ী উদ্ভিদের যে চলন হয় তাকে আমরা বলছি কি? হাইড্রোট্রপিক চলন। ঠিক তেমনি পরবর্তী আরেকটি প্রশ্ন, যেমন জিওট্রপিক চলন কাকে বলে? জিও থেকে জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে পৃথিবী। পৃথিবীর প্রধান উপাদান হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। সে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জীবদের বা মধ্যাকর্ষণ শক্তির উৎসের গতিপথ অনুসারে যে চলন হয় তাকে বলছি জিওট্রপিক চলন। ন্যাস্টিক চলন, ন্যাস্টিক মানে নষ্ট হয়ে যাওয়া। যে কোনো জিনিস তীব্রতা কখনোই কোনো ক্ষেত্রে ভালো নয়, তীব্র জিনিস নষ্ট হয়ে যায়, তাই ন্যাস্টিক মানে হচ্ছে তীব্রতা, এটা মনে রাখবো। কেমোন্যাস্টিক, কেমো থেকে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে রসায়ন, রাসায়নিকের তীব্রতার প্রভাবে যে চলন হয় তাকে বলে কেমোন্যাস্টিক চলন। এভাবে কিন্তু আমরা সমস্ত পড়াগুলোকে মনে রাখতে পারবো সহজভাবে। প্রত্যেকটা জীবনবিজ্ঞান হোক, পদার্থবিজ্ঞান হোক, এমনকি ইংরেজি পর্যন্ত প্রচুর পরিমাণে ট্রিক্স ব্যবহার করে সারা জীবন মনে রাখা যায়। যে সমস্ত বড় বড় আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বড় বড় অফিসাররা আছেন, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ট্রিক ব্যবহার করে সারা জীবন মনে রাখার কৌশল অবলম্বন করেই কিন্তু চাকরি পরীক্ষাগুলো ক্র্যাক করেছে। মুখস্থ করে কিংবা সাময়িককালে পড়ে কিন্তু ক্র্যাক করেনি, তাদেরকে ট্রিক সঙ্গে সেগুলিকে মনে রাখার কৌশল অবলম্বন করতে হয়েছে। ঠিক তেমন আমাদেরকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে ট্রিক অবশ্যই জানতে হবে। ট্রিক ছাড়া ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয়। তাহলে তাকে অনেক অনেক বেশি পড়তে হবে দিনে, এবং সে কিন্তু 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত ম্যাক্সিমাম মনে রাখতে পারে, তারপরে সে কিন্তু ভুলে যাবে। আর ট্রিক দিয়ে মনে রাখলে সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত সে মনে রাখতে পারে। এটা হলো সবচেয়ে বড় প্রফিট। এখানে বলছি কি হাইড্রোট্রপিক চলন। হাইড্রো থেকে হাইড্রোজেন কথাটা আসবে, হাইড্রো থেকে হাইড্রোজেন কথা আসবে। আর হাইড্রোজেন মানে হলো হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয় কি হলো? জল। জলের উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে জীবদেহের যে চলন হয় বা উদ্ভিদের যে চলন আমরা দেখতে পাই, তখন তাকে কি বলা হয়? হাইড্রোট্রপিক চলন। প্রশ্নটা দেখবো, সঙ্গে সঙ্গে অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা যে হাইড্রোট্রপিক চলন কাকে বলে? প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আইডিয়া করে নিতে হবে। হাইড্রোট্রপিক বলেছে মানে হাইড্রো থেকে হাইড্রোজেন, আর ট্রপিক মানে মনে রাখতে হবে যে উদ্দীপকের উৎসের গতিপথ। ট্রপিক মানে ট্রাফিক পুলিশ কোথায় থাকে? পথে বা রাস্তায়, তাহলে গতিপথ অনুযায়ী। তাহলে স্ট্রিকটা আমরা কিভাবে সাজালাম? যে উদ্দীপকের উৎসের গতিপথ এবং জল কি, যেহেতু হাইড্রো বলেছে, জলের উৎসের গতিপথ অনুসারে জীবদেহের যে চলন হয় তাকে আমরা কি বলছি? হাইড্রোট্রপিক চলন। বিজ্ঞানের ভাষায় কিন্তু আমি যেভাবে বলছি তেমন কিন্তু অ্যান্সার দিতে হবে, তেমনভাবে সেম টু সেম তেমন অ্যান্সার দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? ধরো জিওট্রপিক চলন কাকে বলে? তখন আমরা মনে রাখতে হবো জিও থেকে জিওগ্রাফি। জিও থেকে জিওগ্রাফি। জিওগ্রাফি কাকে বলে? ভূচিত্র বা পৃথিবীর মানচিত্র বলা হয়। ভূ মানে কি? পৃথিবী। তা জিও থেকে জিওগ্রাফি। এবার সঙ্গে সঙ্গে আমরা মনে রাখবো জিওট্রপিক বলেছে। ট্রপিক মানে উৎসের গতিপথ অনুসারে। কিসের উৎস? যে পৃথিবীর কি আর উৎস হয়? পৃথিবীর মেইন জিনিসটা যেটা থাকে সেটা হলো মধ্যাকর্ষণ শক্তি। কি থাকে? পৃথিবীর সেই মধ্যাকর্ষণ যেটা, অভিকর্ষ সেটা। মধ্যাকর্ষণ যেটা, অভিকর্ষ। অভি মানে পৃথিবী, ঠিক আছে? তাহলে অভিকর্ষ, কর্ষ মানে আকর্ষণ, পৃথিবীর আকর্ষণ, যা মধ্যাকর্ষণ শক্তিও তা। তাহলে পৃথিবীর আকর্ষণ অথবা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে চলন হয়, যেহেতু বলেছি কি জিওট্রপিক চলন। জিও থেকে জিওগ্রাফি মানে ভূ মানে পৃথিবী, ভূ থেকে পৃথিবী। পৃথিবী যখন মাথায় এসে গেলো সঙ্গে সঙ্গে বুঝে যাব পৃথিবীর মধ্যে প্রধান উপাদান হলো মধ্যাকর্ষণ শক্তি। যে উপাদানের জন্য কিন্তু আজকে পৃথিবী সমস্ত কিছু পৃথিবীর সঙ্গে জড়িয়ে আছে, নাহলে এই পৃথিবী খণ্ড বিখণ্ড টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতো গ্যাসীয় পিণ্ডের মতো, ঠিক আছে? মধ্যাকর্ষণ শক্তির দরুন সবকটা একসঙ্গে এসে জড়ো হয়েছে, তার উপরে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বসবাসে সক্ষম হয়েছে। তাহলে সেই উপাদানটার নাম কি? মধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ। বোঝা গেল? তাহলে কি বলবো? হ্যাঁ, অভিকর্ষ বা পৃথিবী, পরিষ্কার বলতে হবে, পৃথিবী বা ভূপৃষ্ঠের মধ্যাকর্ষণ অথবা অভিকর্ষের গতিপথের উৎস অনুসারে জীবদেহের যে চলন সম্পন্ন হয় তখন তাকে কি বলা হয়? অভিকর্ষজ চলন বা জিওট্রপিক চলন। ফিনিশ হয়ে গেল। তাহলে আমরা কি কি দেখলাম? 3টে।
প্রথম ট্রপিক ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক চলন হয়ে গেল। এবারে প্রশ্ন আসতে পারে তোমার ট্রপিক চলন, ট্যাক্সিস চলন, ন্যাস্টিক চলন ক্লিয়ার। এবারে ওদের এক্সাম দিল ফটোন্যাস্টিক চলন। ফটোট্রপিক দেখেছিলাম, এবারে দিল ফটোন্যাস্টিক চলন। কি করে বুঝবো ফটোন্যাস্টিক চলন? ন্যাস্টিক মানে কি? তীব্রতা। ন্যাস্টিক মানে তীব্রতা। ন্যাস্টিক থেকে কি ট্রিক মনে রাখবো? নষ্ট হয়ে যাওয়া। নষ্ট হতে গেলে কি করতে হয় না, সব নষ্ট হতে গেলে এটা বুঝতে হবে, হয় বড় হতে হবে, না হলে হয় তীব্র কিছু প্রভাব যদি পড়ে তার উপর, তাহলে কিন্তু সে নষ্ট হয়ে যাবে। কোনো কিছুতে তীব্র হওয়া যাবে না, মিডিয়াম মধ্য পজিশনে থাকতে হবে। তাহলে ন্যাস্টিক থেকে তীব্রতা কথাটা মেনে নিলাম, মানে নষ্ট থেকে ন্যাস্টিক থেকে তীব্রতা কথাটা ভাবলাম। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয়, উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয়, তখন তাকে কি বলে? ন্যাস্টিক চলন। আর যখন বলবো আলোর তীব্রতার প্রভাবে হয়, তখন তাকে বলবো ফটোন্যাস্টিক চলন। মানে ফটো মানে কি বুঝলাম? আলো, আর ন্যাস্টিক মানে হলো তীব্রতা। আলোর উদ্দীপকের তীব্রতার প্রভাবে, তখন উৎসের গতিপথ বললাম না, কি বললাম? আলোর উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন বা জীবের যে চলন হয় তাকে, তখন তাকে আমরা বলছি কি? ফটোন্যাস্টিক চলন। বুঝা গেল? এবার যদি বলে ফটোন্যাস্টিক হলো, যদি বলে থার্মোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? কিভাবে মনে রাখবো থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? বলো দেখি। আমাদের ট্রিকটা সহকারে ভালো করে শুনে নি, বুঝে নি। থার্মো থেকে কি মনে রাখবো? থার্মোমিটার। থার্মো থেকে কি মনে রাখবো? থার্মোমিটার। আর থার্মোমিটারে কি মাপা হয়? থার্মোমিটারে কি মাপা হয়? উষ্ণতা। উষ্ণতার বৈজ্ঞানিক আরেক নাম কি? তাপমাত্রা। কি নাম? তাপমাত্রা। তাপমাত্রা কিসে মাপা হয়? থার্মোমিটারে। কিন্তু তাপ কিসে মাপা হয়? তাপ মাপা হয় ক্যালোরিমিটারে। তাপ মাপা হয় ক্যালোরিমিটারে। তাহলে তাপমাত্রা কিসে মাপছি? থার্মোমিটারে। তাপমাত্রাকে আরেকটি সাধারণ ভাষায় কি বলা হয়? উষ্ণতা। বোঝা গেল? হ্যাঁ, থার্মো ন্যাস্টিক বলেছে। ন্যাস্টিক মানে কি? তীব্রতা। তীব্রতা, ন্যাস্টিক মানে তীব্রতা, আর থার্মো মানে উষ্ণতা। তাহলে উষ্ণতার তীব্রতা, হ্যাঁ কি না? উষ্ণতার তীব্রতা। ট্রিক বুঝে গেলাম? তাহলে থার্মো ন্যাস্টিক বলে দিয়েছে, যেহেতু মনে মনে এটা ভেবে নেবো থার্মো মানে তাপমাত্রা বা উষ্ণতা, আর ন্যাস্টিক মানে হলো তীব্রতা। অতএব উষ্ণতা বা তাপমাত্রা তীব্রতার, হ্যাঁ ন্যাস্টিক বলেছে, তীব্রতার প্রভাবে জীবদেহের যে চলন হয়, তখন তাকে কি বলা হচ্ছে? থার্মোন্যাস্টিক চলন। একদম ইজি। সিসমোন্যাস্টিক চলন, এটা কি করে মনে রাখবে? সিসমো থেকে সিস্টেম, সিসমো থেকে সিস্টেম। একটা সিস্টেম, কি সিস্টেম? আমি একটা মনে রাখি যে নিউটনের থার্ড ল কি? প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সিস্টেম, চিরন্তন সত্য কথা, যে তুমি যদি কাউকে মারো, তোমার হাতে কম বেশি লাগবেই লাগবে। সেটা যদি নরম হয়, সফট হয়, তাহলে তার বেশি লাগবে, তোমার কম লাগবে। ঠিক তেমন ভাবে হচ্ছে ক্রিয়া যেমন বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যেমন চিরন্তন সত্য, এটা যেমন বাস্তব, তেমন কিন্তু সিস্টেম কথাটা হলো, সিস্টেম মানে যেমন মেশিন সিস্টেমেটিক চলে। মেশিনের ভিতরে যেমন একটা পেরেক তৈরি করা মেশিন, কি হাতুড়ি পড়া মেশিন, সেই মেশিনের মধ্যে তুমি লোহা দাও, চাপটে কী করে দেবে? পাতলা করে দেবে। পয়সা বানানোর মেশিনের মধ্যে পয়সা তৈরি করছে, তুমি সেখানে হাত দেবে, সে কি হাতে আটকে যাবে? হাতটা ঘষে চাপটা করে দেবে। তার সিস্টেম, সেখানে তুমি জার দেবে না কেন, সেখানে সে থেতলে দেবে। এটা যেমন সিস্টেম, তেমন কিন্তু মনে রাখতে হবে সিস্টেম মানে হলো, সিসমোন্যাস্টিক কথার অর্থ মানে নিয়মতান্ত্রিক ব্যাপার, আর ন্যাস্টিক মানে হচ্ছে তীব্রতা। কেউ যদি বলেন সিসমোন্যাস্টিক চলন, আমি এটা ভাববো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্দীপকের তীব্রতার প্রভাবে, ন্যাস্টিক মানে তীব্রতা, তীব্রতার প্রভাবে যে চলন লক্ষ্য করা যায় জীবদেহে, তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। তবুও ঠিক হবে। আর সেই যদি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াটা বাদ দিয়ে শুধু তীব্রতার প্রভাবে জীবদের অঙ্গের যে চলন হয়, তাও হবে, সেটা মেনলি ন্যাস্টিক চলন। কিন্তু মেইন বোঝাবে ওটা ন্যাস্টিক চলন। আর সিসমোন্যাস্টিক মানে হচ্ছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, নিয়মিত ধারা। ওটা নিয়মিত ধারা। লজ্জাপতি গাছের পাতা তুমি যদি স্পর্শ করো, তাহলে সে কিন্তু মুদে যাবে, মানে ধেঁপে যাবে, পাতাগুলো গুটিয়ে আসবে। এটা হচ্ছে সিস্টেম, সিসমোন্যাস্টিক পদ্ধতি। এরকম বইয়ের প্রত্যেকটি সংজ্ঞা আমরা ট্রিক অনুযায়ী পড়তে পারি। আজকের এই পর্যন্ত ভিডিওতে, বাকিটা অফলাইনে। থ্যাংক ইউ সো মাচ, স্টে গুড, স্টে হ্যাপি।